নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার আরেকটা নতুন ভিডিওতে। তো এই সকালবেলা ছেলেটাকে স্কুলে পাঠিয়ে ব্রেকফাস্ট সেরে টুকিটাকি কাজকর্ম সেরে চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। আর আজকে রান্না হবে গলদা চিংড়ি। এই চিংড়িটা কালকে দুবাই ফিশ মার্কেট থেকে এনে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সেটা রান্না হবে। আর রান্না হবে এই পুঁই শাকের ফল, বা অনেকেই পুঁই মেচুরি বলেন। আর এই কটা পুঁই শাকের ফলের দাম নিয়েছে 4 দিরাম 55 ফিলস, মানে ওই ইন্ডিয়ান 110-15 টাকা মতো হবে এই কটা পুঁই শাকের ফল আর কি। এইরকমই দাম হয়, সবজির দাম এমনিতে এখানে আগুন ছোঁয়া। আর দেখি ছোট মাছ, দেখি কি কি আছে। তো ছোট মাছ দিয়েই বানাবো পুঁই শাকের ফলের চচ্চড়ি। দেশি চিংড়ি মাছ দিয়ে কিন্তু এটা ভীষণ টেস্টি হয় খেতে। তো ফ্রিজে দেখছি কাচকি মাছ রয়েছে 2 প্যাকেট। এই কাচকি মাছগুলোর দাম নেয় ওই রকম ইন্ডিয়ান 44-45 টাকা মতো এই কটা এক এক ট্রের দাম। তো কাচকি মাছ দিয়ে বানাবো ভাবছি। আর দেশি চিংড়ি তো এখানে খুবই কম পাই, মাঝে মধ্যে পাই, তখন নিয়ে আসি বাংলাদেশি গ্রোসারি থেকে। তো কাচকি মাছ দিয়ে বানাবো পুঁই শাকের চচ্চড়ি। তো কাদের কাদের ভালো লাগে পুঁই শাকের ফল খেতে? আমি আগে একদম খেতাম না, আমি এটা পরে খাওয়া শিখেছি। তো দেখলাম বেশ ভালো লাগে, তো এখন আমাদের বাড়ির সবার এটা ভীষণ পছন্দ, পুঁই মেচুরি। আমরা পুঁই শাকের ফলই বলি, কিন্তু একদম প্রপার কলকাতার দিকে শহরের লোক দেখে এটাকে পুঁই মেচুরি বলে আর কি। তো চিংড়ি মাছ দিয়ে বানাবো চিংড়ির মালাইকারি। এখনও নারকেলগুলো এসে পৌঁছায়নি, ওর বাবা যখন নিয়ে আসবে তখন বানাবো। ওর বাবা বললো আদিকে একবারে নিয়ে নারকেল নিয়ে ঢুকবে, তুমি সব কিছু রেডি রেখো, তখন ওটা ঝটপট করে বানিও। রান্না বান্না চলছে, শিলে মশলা বাটছি। মালাইকারির মশলাটা হাতেই বাটবো, কারণ হাতে তালে ভালো লাগে, মানে হাতের মশলার টেস্ট অন্যরকম, শিলনোড়ার মশলা হাতে বাটা যেটা। আর চিংড়ি মাছগুলো না সাইজে ভীষণ বড় বড়। এই 5টা চিংড়ি মাছের ওয়েট হয়েছে 1 কিলো 250 থেকে একটু বেশি। তো আর এই চিংড়ি মাছগুলো কিন্তু অনেকটা করে এর মানে মাংস থাকে। তো গলদা চিংড়ির যেমন মাথাটা বড়, কিন্তু এর মাংসটা অনেকটা বেশি, কারণ এটা হচ্ছে ওই টাইগার প্রন যেটা বলে না, টাইগার প্রন এটা। ওদিকে চিংড়ি মাছ ভাজা হোক, আর এখানে আমি পুঁই মেচুরিটা বসিয়ে দিই। কালো জিরে ফোড়ন, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব। আর এর মশলা একটু সর্ষে বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, ব্যাস। আর কিন্তু কোনো মশলা নেই, কিন্তু ওটা আমি একদম লাস্টে অ্যাড করব। তো আলুটাকে ভালো করে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে পুঁই মেচুরিটা দিয়ে একটু ঢাকা দিয়ে পরে ওর মশলাটা দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে মালাইকারির মশলা, আর এটা হচ্ছে আমি সর্ষে বেটে নিচ্ছি আমার এই পুঁই মেচুরির জন্য আর কি। তো পুঁই মেচুরি দেখুন কি সুন্দর হয়েও গেছে, খুব সহজে এবং ভীষণ টেস্টি, এবং আমাদের বাঙালিদের সব সিগনেচার ডিশ কিন্তু এগুলো। এই যে নারকেলও চলে এসছে, ওর বাবা নারকেল নিয়ে চলে এসছে। নারকেলগুলো এবার মিক্সারে দিয়ে দেবো। এখানে এরকম কোড়ানো নারকেল পাওয়া যায়, আর একটা নারকেল ওই মানে একটা নারকেলই কোড়ানো থাকে এক একটা বক্সে। ওই ইন্ডিয়ান 10 মানে 110-15 টাকা, শুধু 10 বলছি না, 110-15 টাকা করে দাম নেয়। নারকেলগুলো একটু ড্রাই হয়ে থাকে না, তার জন্য আমি জল দিয়ে এটাকে ভালো করে মানে মিক্সারে পেস্ট করে তারপর ছাঁকনিতে করে, বড় ছাঁকনিতে করে ছেঁকে নেব নারকেলের যে দুধটা। আর এই যে টমেটো দেবো একটা মালাইকারিতে, টমেটোও ছিল না, টমেটোটা নিয়ে এলো গ্রোসারির থেকে, টাটকা টাটকা লাল লাল টমেটো। এখানে টমেটো সারা বছরই ভীষণ ভালো পাওয়া যায়। আর এদিকে নামিয়ে নেব পুঁই শাকের ফলের চচ্চড়ি। ভেবেছিলাম দুপুরবেলায় মাংস করবো, তার বাবা বললো না, দুপুরবেলা এটা দিয়েই হয়ে যাবে, কারণ দুজন আসবে বাড়িতে। তো এই, আর বাড়িতে আমাদের বাড়িতে অনেকেই আসে, আমি সবসময় ভিডিও করি না, কারণ একটাই ব্যাপার যে ভিডিও করা কিন্তু সবাই পছন্দ করে না, যে আমার ভিডিও করা শুরু করে দিয়েছে, তার জন্য আমি করিও না। এদিকে মালাইকারি বসিয়েছি। মালাইকারির মশলা কিন্তু একদম সিম্পল, যা সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তাতে জিরে বাটা, আদা বাটাটা ভালো করে আমি কষিয়ে নিই। তারপর জল দিয়ে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে ফুটিয়ে নারকেলের দুধটা দিয়ে আরেকটু খানিকক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নিই। এদিকে ভাতটাও হয়ে গেছে। আর একদম লাস্টে আমি অ্যাড করি মালাইকারিতে কি বলুন তো, একটুখানি মানে পরিমাণ মতো ঘি আর গরম মশলা গুঁড়ো, যদি গুঁড়ো না থাকে তাহলে বাটা দিই, আর একটু ধনেপাতা। ধনেপাতাটা একদম লাস্টে, নামানোর জাস্ট আগে। আর হচ্ছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, ব্যাস।
অনেকে পেঁয়াজ মানে পেঁয়াজ ব্যবহার করে দেখি, পেঁয়াজ রসুন, কিন্তু আমি পেঁয়াজ রসুনটা ব্যবহার করি না। আমার মনে হয় এটা দিয়ে বেশি ভালো লাগে খেতে। আর দুটো নারকেল দিয়েছি, তো মালাইকারির টেস্ট এমনিতেই খুব ভালো হবে। আর এই একটা চিংড়ি আমি ভেবেছিলাম একটু মাংস করব, কারণ ওর বাবা বললো না দরকার নেই, কারণ এই দুটো দিয়েই হয়ে যাবে। কারণ আমরা তো 2.5 জন আর 2 জন আসছে, কারণ যেহেতু এত বড় বড় চিংড়ি না, টাইগার প্রনের গায়ে কিন্তু অনেক মাংস থাকে, গলদা চিংড়ির মতো না যে মাথাটাই শুধু এক গাদা বড়। তো এটা দিয়েই হয়ে যাবে দুপুরে খাওয়া। আর এখনকার মানুষ এমনিতে অত পরিমাণে খায় না, সবাই এমনিতে ভাতের পরিমাণ ভীষণ কম খায়। তো দুপুরবেলায় দুটো আইটেম। এবার যাব চানে, চান টান করে পুজো টুজো সেরে তারপর দেখি কখন আসে সবাই। গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি। দুপুরবেলায় খেয়ে দিয়ে সবাই চলে যাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আদির আজকে মানে আরবি ক্লাস থাকে, টিউশন। তোর বাবা যাচ্ছিল, তো আমিও ঘুম থেকে উঠে বললাম তাহলে আমিও যাই। তো সে মতো আদিকে টিউশন দিয়ে তারপর পড়তে দিয়ে আমরা গাড়িতে এদিক ওদিক একটু ঘুরি, ঘন্টাখানিক। তো 1 ঘন্টাই পড়া, 1 ঘন্টা হয়ে যায় আরবি পড়া। তো আদিকে পড়িয়ে টড়িয়ে নিয়ে এখন ওর বাবা হাঁস নিল, কারণ দুপুরবেলা যা রান্না বান্না করেছে সেগুলো খাওয়া দাওয়া কমপ্লিট। যেহেতু বললাম আমরা 3 জন ছিলাম, আরও 2 জন এসেছিল, তো ভাবলাম একটু হাঁসের মাংস খাই আজকে। তো হাঁস নেওয়া হয়েছে, নিয়ে এই যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি গিয়ে আদিকে আবার পড়াতে আসবে ওর ম্যাম। আদিবাবুর আরবি ক্লাস কমপ্লিট। আর আজকে একটা জিনিস অনেকে লক্ষ্য করছে, আমাদের ফ্ল্যাটের নিচেই তো গাড়ি থাকে, আর এখানে না মানে যত অনেকে থাকে না একটু আবায়া টাইপের ড্রেসগুলো পরে, বোঝা যায় না দেখে। তো আমার এই যে কাপ্তান নাইটিগুলো না বোঝা যায় না, এগুলো ড্রেস বলে সবাই ভাবে এখানে। তো ওর বাবাই ওকে দিতে আসছিল পড়ার জন্য, তাই ভাবলাম না আমিও যাই। আবার চেঞ্জ করতে ইচ্ছে করছিল না, তারা নাইটি পরেই চলে যায়। এই যে কাপ্তান নাইটিগুলো না, এগুলো কিন্তু মনে হয় না এগুলো ড্রেসই। আমাদের দেশের লোক সবাই বুঝে যাবে, কিন্তু এখানে কেউ তো বোঝে না। তো এটা পরেই চলে এসেছি। একটা হাঁস নেওয়া হয়েছে, জ্যান্ত হাঁস। তো সেটা বাড়ি থেকে রান্না বান্না আছে। আদির আবার টিউশন আছে, কালকে সকালে আবার আদির পিটিএম আছে স্কুলে, পেরেন্ট টিচার মিটিং। আদি কালকে সকাল থেকে পা ধরা শুরু হবে ওর বাবার আর আমার, যেহেতু একটু একটু তো ফোন দেখে, যাতে টিচারকে না বলি আদি ফোন দেখে বা কোনো বিষয়ে নালিশ না করি। তো কালকে সকাল 9:30 থেকে না 9:30 থেকে 12:30 অব্দি টাইমিং। এর মধ্যে এখানে মিটিংটা কেমন হয়, মানে একটা প্যারেন্টস যাবে আর একটা প্যারেন্টস আসবে, মানে টিচার সবার সাথে আলাদাভাবে কথা বলে, ওইরকম ঘরের মধ্যে গোল করে ওইরকম ভাবে মিটিং হয় না। এটা এখানে খুব ভালো, ওপেন হাউস, এটা ভীষণ ভালো এখানে সিস্টেমটা। তো যাই হোক, কালকে সকালে মিটিং 9:30 থেকে 12:30। হাসিটা দেখেছেন, সকাল থেকে শুরু হবে পা ধরা, ঠিক আছে? বাবার পা ধরবে 100 বার, আমার পর প্লিজ বাবা এই লাস্ট বার, আজ জীবনে ফোন দেখবো না, ম্যামকে বলবে না, কোনো কিছু নালিশ করবে না। মানে কালকে ওপেন হাউস হওয়া পর্যন্ত আমার ছেলের মতো ভালো ছেলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ একখানা পাবে না খুঁজে আর কি। তো আমরা বেরিয়ে গেছি, হয়ে গেছে সবকিছু। চাপ আমাদের কালকে গ্রোসারি বাজারটা অনেক করার আছে, যেহেতু উইকেন্ড শেষ। আর এখন একটাই টেনশন, পাসপোর্টটা আসলে হয়, দেখা যাক, হোপফুলি এসে গেলেই ভালো। আমি আমার গবুলুর কাছে কখন যাব। আর এখানে একটু রাগ রাগ হয়েছে, উনি ফোন দেখতে চেয়েছিল, আমি দিয়েছি বকা। তার বসে বসে আমি আমার হোমওয়ার্ক করি, গাড়িতে বসে বসে হোমওয়ার্ক করছে। তো চলুন যাই বাড়ির দিকে, পরে দেখা হচ্ছে আবার। চলে এসেছি বাড়িতে, এসে রান্না বান্না বসিয়েও দিয়েছি, চাও খাওয়া হয়ে গেছে। এদিকে এতে এই টিফিন কারিতে আমি আদির ম্যামের জন্য ভাত প্যাক করেছি, আর হাঁসের মাংস হয়ে গেলে ওকে হাঁসের মাংস টিফিন কারিতে দিয়ে দেবো। ও আমাদের রান্না বান্না খেতে খুব ভালোবাসে। মেয়েটা সবাইকে ছেড়ে থাকে, বাড়ির লোকজনকে ছেড়ে বিদেশে চাকরি করছে। তো আমি একটা কিছু করলে ওকে দিয়ে দিই। আর ও যেহেতু সাউথ ইন্ডিয়ান, ও আমাদের রান্না বান্নাগুলো খেতে ভীষণ ভালোবাসে। ওর দেশের বাড়ি হচ্ছে কেরালা। তো এই আমার একদম হালকা মশলা দিয়ে হাঁসের মাংস রান্না চলছে। এটাকে এখনও রান্না হতে আমার 40 মিনিট মতো লাগবে। ভালো করে কষাবো, তারপর জল দিয়ে ফোটাবো। এইভাবে রান্না করি আমরা সবাই জানি, নতুন করে বলার কিছু নেই।
তো কেমন লেগেছে সবার আজকের ভিডিওটা সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যাদের যাদের ভিডিওগুলো ভালো লাগবে প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। আজকের মতো ভিডিওটা করছি এখানে শেষ। আর ইন্ডিয়ার ফাইনাল খেলা আসছে, কে কে ওয়েট করছেন দেখার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো মানে কি বলবো, কষ্ট হয় কখনো কখনো ইন্ডিয়ান টিম হেরে গেলে, আবার ওয়েট করি আবার কবে খেলা হবে, আবার ওরা জিতবে, আবার আনন্দ করব, আবার আমি খুশি হব। তো সবাই প্রচুর ভালো থাকবেন, টাটা, গুড নাইট।